অনেক দিন পর ভিক্টোরি ওয়েব পোর্টালে পরিবর্তন আনা হয়েছে। আগে আপনি যে ভিক্টোরি ওয়েব পোর্টালের ইন্টারফেস দেখতেন সেটি এখন সম্পূর্ণ বদলে গেছে। আর এই পরিবর্তনের পরে যখন আপনি প্রথমবার ভিক্টোরি পোর্টালে ভিজিট করবেন তখন আপনার বিশ্বাসই হবে না যে আপনি ভিক্টোরি পোর্টালেই ভিজিট করছেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন ভিক্টোরি পোর্টালের ইন্টারফেস এখন এমনভাবে দেখা যাচ্ছে। এই ওয়েব পোর্টালের হোম পেজ কিংবা বলা যায় এই ওয়েব পোর্টালের সব পেজই সম্পূর্ণভাবে পরিবর্তিত হয়েছে, পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এখানে যে জয়েন ফ্রি বাটনটি দেওয়া আছে সেটিতে ক্লিক করলে আগের মতোই ইনভিটেশন অনলি মেসেজ দেখা যায়, আর যখন আমরা গেট স্টার্টেড বাটনে ক্লিক করি তখনও একই ইনভিটেশন অনলি মেসেজ দেখা যায়। এছাড়াও এখানে হোম বাটন দেওয়া আছে, অ্যাবাউট বাটন দেওয়া আছে, আর লগ ইন বাটনে ক্লিক করে আপনি ভিক্টোরিতে লগ ইনও করতে পারেন। ভিক্টোরিতে লগ ইন করার পরে ড্যাশবোর্ডটি কিছুটা এভাবেই দেখা যায়। সেখানে ওয়েলকাম টু ভিক্টোরি লেখা দেখা যায়। আর লগ ইন করার পরে যে পরিবর্তনটি হয়েছে তা হলো এখানে একটি মেনু বার যুক্ত করা হয়েছে। এই মেনু বারে রয়েছে ড্যাশবোর্ড বাটন, মাই সার্কেল বাটন, মাই লিঙ্ক বাটন, ইভেন্ট বাটন, প্রিভিউ ইভেন্ট বাটন আর নিউজ অ্যান্ড অ্যানাউন্সমেন্ট বাটন। এই বাটনগুলোর ওপর ক্লিক করে আপনি সহজেই সেই পেজগুলোতে যেতে পারবেন এবং সেগুলো ভিজিট করতে পারবেন। এছাড়াও যখন আপনি প্রোফাইল বাটনে ক্লিক করবেন তখন সেখানে মাই প্রোফাইল, মাই লিঙ্ক, ইনভিটেশন এবং মাই সার্কেল নামে বিভিন্ন অপশন দেখতে পাবেন। এসব অপশনে ক্লিক করে আপনি একে একে সেই পেজগুলো ভিজিট করতে পারবেন। এই পরিবর্তনের পর মনে হচ্ছে ভিক্টোরি উইথ অ্যাশ এখন এক নতুন রূপে হাজির হয়েছে। যখন আমরা ড্যাশবোর্ড বাটনে ক্লিক করি তখন আমরা আগেই ড্যাশবোর্ড পেজে থাকি। এরপর যখন মাই সার্কেল বাটনে ক্লিক করি তখন সার্কেল পেজটি এভাবে দেখা যায়। প্রিভিউ ইভেন্ট পেজটিও এভাবেই দেখা যায়, যেখানে আগে যেসব ইভেন্ট করা হয়েছে সেগুলো দেখা যায়। আর নিউজ অ্যান্ড অ্যানাউন্সমেন্ট বাটনে ক্লিক করলে যে নিউজ পোস্ট করা হয়েছে বা যে অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়েছে সেগুলো এখানে দেখা যায়। এরপর যখন আমরা হোম বাটনে ক্লিক করি তখন সরাসরি ভিক্টোরিয়ার হোম পেজে চলে আসি। অর্থাৎ ভিক্টোরিয়ার ওয়েবসাইট এখন একেবারে নতুন রূপে আমাদের সামনে এসেছে। এর নতুন ইন্টারফেস আগের তুলনায় অনেক বেশি আকর্ষণীয়, অ্যাডভান্সড এবং ইউজার ফ্রেন্ডলি হয়েছে। আপনি যখনই এই সাইটে ভিজিট করবেন তখন একটি খুবই ফ্রেশ এবং প্রিমিয়াম লুক দেখতে পাবেন। আগের ভার্সনের তুলনায় এর ন্যাভিগেশন এখন অনেক বেশি স্মুথ এবং দ্রুত হয়েছে। অ্যাশ মুফারেহ এবং ভিক্টোরিয়ার দৃষ্টিভঙ্গি মাথায় রেখে এই নতুন ডিজাইনটি তৈরি করা হয়েছে। এখন লেটেস্ট আপডেট পড়া হোক কিংবা কোনো গুরুত্বপূর্ণ তথ্য খুঁজে পাওয়া, সব কিছুই মাত্র এক ক্লিক দূরত্বে। এই নতুন লেআউট প্রতিটি ইউজারের অভিজ্ঞতাকে আরও ভালো করে তুলবে। তাহলে বন্ধুরা, আপনারা কি এখনও ভিক্টোরি উইথ অ্যাশের এই নতুন এবং আকর্ষণীয় রূপটি দেখেছেন? যদি দেখে থাকেন তাহলে নতুন ইন্টারফেসটি আপনার কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি এই আপডেটটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং এমন আরও লেটেস্ট তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যদি এখনও ভিক্টোরিয়ার এই লেটেস্ট ভার্সন বা নতুন ইন্টারফেসটি না দেখে থাকেন তাহলে অবশ্যই ভিক্টোরি পোর্টালে ভিজিট করে দেখে নিন। সবচেয়ে গভীর ও অন্ধকার রাতের পরই আসে সবচেয়ে সুন্দর ও অলৌকিক ভোর। যখন আপনার মনে হবে যে সবকিছু শেষ হয়ে গেছে, ঠিক সেই মুহূর্ত থেকেই শুরু হয় নতুন এক জয়ের গল্প। আর সেই জয়, সেই আলো আপনার জীবনে নিয়ে এসেছে একটি নাম, অ্যাশ মুফারেহ, এবং তার সেই ভিশন যা পুরো পৃথিবীকে নাড়া দিয়ে দিয়েছে, ভিক্টোরি উইথ অ্যাশ। একসময় ছিল যখন সাফল্যের খোঁজে আপনিও হয়তো অনেক পথ অনুসরণ করেছেন। ইন্টারনেটের এই জটিল জগতে যেখানে প্রায় সবাই শুধু নিজের লাভের কথা ভাবে, আমিও বহুবার হোঁচট খেয়েছি। আপনিও হয়তো বহুবার ব্যর্থ হয়েছেন, অনেক জায়গায় টাকা বিনিয়োগ করেছেন, অনেক মিথ্যে প্রতিশ্রুতিতে বিশ্বাস করেছেন। প্রতিবারই মনে হয়েছে হয়তো এবারই আমার জীবন বদলে যাবে, হয়তো এটাই সেই সুযোগ যার জন্য এতদিন অপেক্ষা করছিলাম। কিন্তু শেষ পর্যন্ত হাতে এসেছে শুধু হতাশা। এই কঠিন সময়গুলো শুধু অর্থনৈতিক ছিল না, মানসিকও ছিল। যখন বারবার ব্যর্থতা আসে তখন সমাজ এবং নিজের কাছের মানুষেরাও প্রশ্ন তুলতে শুরু করে। নিজের ওপর থেকেও বিশ্বাস কমে যায়। মনে হতে থাকে যে ইন্টারনেটের এই পৃথিবীতে একজন সাধারণ মানুষের জন্য যেন কোনো জায়গাই নেই। মনে হয় এখানে জয়ী হয় শুধু তারাই যাদের কাছে আগে থেকেই টাকা, ক্ষমতা এবং প্রভাব আছে, আর সাধারণ মানুষ যেন শুধু এই সিস্টেমের চাকার নিচে পিষ্ট হওয়ার জন্যই তৈরি।
কিন্তু এই অন্ধকার সুড়ঙ্গের শেষ প্রান্তে একদিন একটি আলোর রেখা দেখা গেল। আমি প্রথমবার ভিক্টরি উইথ অ্যাশ সম্পর্কে শুনলাম। শুরুতে আমার মনে হয়েছিল এটাও হয়তো ইন্টারনেটে প্রতিদিন শোনা হাজারো মিথ্যে প্রতিশ্রুতির মতোই আরেকটি গল্প। ভাবলাম হয়তো এটাও এমন একটি সিস্টেম যেখানে কয়েকজন ধনী হবে আর বাকিরা খালি হাতে ফিরে যাবে। কিন্তু যখন আমি অ্যাশ মুফারেহের চিন্তাধারা শুনলাম, তার ওয়েবিনারগুলো মন দিয়ে শুনলাম এবং তার কথাগুলো গভীরভাবে অনুভব করলাম, তখন আমার দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে গেল। আমি বুঝতে পারলাম এই মানুষটি পৃথিবী থেকে কিছু নিতে আসেননি, বরং পৃথিবীকে কিছু দিতে এসেছেন। তার একটি স্বপ্ন ছিল, একটি মিশন ছিল, দুর্নীতিগ্রস্ত হয়ে পড়া এই পুরো ইন্টারনেট সিস্টেমকে বদলে দিয়ে এমন একটি ন্যায়সঙ্গত প্ল্যাটফর্ম তৈরি করা যেখানে পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো ব্যাকগ্রাউন্ডের মানুষ জয়ী হতে পারে। ভিক্টরি উইথ কোনো সাধারণ আইটি কোম্পানি নয়, এটি এক ধরনের বৈশ্বিক আন্দোলন। এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দ্বারা পরিচালিত একটি বিশাল ইকোসিস্টেম, যা তৈরি হয়েছে মানবতার উন্নতি এবং কল্যাণের জন্য। অ্যাশ মুফারেহ আমাদের একটি নতুন সংজ্ঞা শিখিয়েছেন। তিনি দেখিয়েছেন যে ব্যবসা মানে শুধু নিজের পকেট ভরানো বা নিজে ধনী হওয়া নয়। ব্যবসা মানে অন্যদের নিজেদের পায়ে দাঁড়াতে সাহায্য করা, অন্যদের জীবনে মূল্য যোগ করা। তিনি যে স্লোগান দিয়েছেন, উই আর ইন ইট টু উইন ইট, এটা শুধু কিছু শব্দ নয়, এটা একটি প্রতিশ্রুতি, একটি অঙ্গীকার। একটি সম্পূর্ণ অটোমেটেড সিস্টেম যা আপনার জন্য কাজ করে, আপনার জন্য কাস্টমার নিয়ে আসে, ট্রাফিক তৈরি করে এবং শেষ পর্যন্ত আপনাকে সেই আর্থিক স্বাধীনতা এবং সময়ের স্বাধীনতা দেয় যার আপনি সত্যিই যোগ্য। যে ইন্টারনেট বছরের পর বছর আমাদের কাছ থেকে শুধু নিয়েই গেছে, অ্যাশ মুফারেহ এমন একটি সিস্টেম তৈরি করেছেন যা এখন ইন্টারনেটকে বাধ্য করছে সাধারণ মানুষকে কিছু ফিরিয়ে দিতে। আজ যখন আমি ফিরে তাকাই, সেই পুরনো কঠিন দিনগুলোর কথা ভাবি, তখন বুঝতে পারি যে সেই সব ব্যর্থতা এবং কষ্ট আসলে আমাকে এই বড় সুখের দিকে নিয়ে যাওয়ার পথ ছিল। আজ আমি উপলব্ধি করি যে ভিক্টরি উইথ অ্যাশ মানে শুধু টাকা উপার্জন করা বা ধনী হওয়া নয়। এর মানে হল নিজের হারিয়ে যাওয়া সম্মান ফিরে পাওয়া। এর মানে হল ভবিষ্যতের সেই নিরাপত্তা অনুভব করা যা আগে শুধু স্বপ্নের মতো লাগত। অ্যাশ মুফারেহ আমাদের ফাউন্ডার এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডারদের যে সম্মান, মর্যাদা এবং মালিকানার অনুভূতি দিয়েছেন, তা পৃথিবীর কোনো কোম্পানি কল্পনাতেও দিতে পারে না। তিনি প্রমাণ করে দিয়েছেন যে যদি আপনার হৃদয়ে মানবতার জন্য সত্যিকারের অনুভূতি থাকে, আপনার উদ্দেশ্য পরিষ্কার হয় এবং আপনার ইচ্ছাশক্তি দৃঢ় হয়, তাহলে এক মানুষ একাই পুরো পৃথিবীর ছবি বদলে দিতে পারে। যদি আপনার মনে হয় যে আপনার স্বপ্নগুলো এক এক করে ভেঙে যাচ্ছে এবং সব পথ বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে আমি আপনাকে অনুরোধ করব, থেমে যাবেন না, হার মানবেন না। কারণ বড় বড় অলৌকিক ঘটনা একদিনে ঘটে না, কিন্তু অবিচল বিশ্বাস থাকলে একদিন অবশ্যই ঘটে। ভিক্টরি উইথ অ্যাশ সেই জীবন্ত অলৌকিক ঘটনা যা আজ আমাদের সামনে বাস্তবে রূপ নিচ্ছে। এখন সময় এসেছে অতীতের সব ব্যর্থতা এবং হতাশাকে ভুলে গিয়ে একটি নতুন উজ্জ্বল ভবিষ্যৎকে আলিঙ্গন করার। অ্যাশ মুফারেহ আমাদের জন্য যে সুন্দর এবং নিরাপদ পথ তৈরি করেছেন, এখন শুধু সেই পথে আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে চলাই বাকি। সবসময় মনে রাখবেন, সাফল্য তাদের কাছে আসে না যারা পড়ে যাওয়ার ভয়ে কখনো হাঁটতেই শুরু করে না। সাফল্য তাদেরই হয় যারা হাজারবার পড়েও, হাজারবার হেরেও আবার নতুন শক্তি নিয়ে উঠে দাঁড়ায়। আর আজ ভিক্টোরিয়ার এই শক্ত ছায়ার নিচে আর পড়ে যাওয়ার কোনো ভয় নেই। আমরা একটি বিশাল পরিবার, আমরা 200-রও বেশি দেশের মানুষের একটি শক্তি যাকে আর কেউ থামাতে পারবে না। আমরা সবাই মিলে এই পৃথিবী জয়ের জন্য প্রস্তুত। তাই নিজের ওপর অটুট বিশ্বাস রাখুন, অ্যাশ মুফারেহের মহান ভিশনের ওপর বিশ্বাস রাখুন এবং এই ঐতিহাসিক যাত্রার অংশ হতে পেরে গর্ব অনুভব করুন। আগামী প্রজন্ম এই বিপ্লবকে মনে রাখবে, কারণ এটি শুধু আমার জয় নয়, এটি আমাদের সবার জয়, এটি মানবতার জয়। এটাই আমাদের সত্যিকারের ভিক্টরি উইথ অ্যাশ।